আমরা পাইলাম সেই নবীকে, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী কান্নাকাটি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও রাব্বুল আলামিন, আমাকে যদি এই জামানার নবী না বানাইয়া আখির জামানার শেষ জামানার নবীর উম্মত বানাইতা। আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির শুভ আগমনে আর জগৎ হলো উজালা পড়েন দরুদ তার উপরে হে উম্মত নিরালাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ আদাচাকি বড় গ্রামে মসজিদের উন্নতি করবে ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনে যারা এখন আসতে পেরে এবং বসতে পারছেন সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আমি তোমাদের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলকে শুধু তোমাদের মধ্যে রহমত স্বরূপ হিসেবে পাঠাই নাই, পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আমার নবী বিশ্বনবী মানবতার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলকে আমাদের জন্য শুধু মানুষের জন্য রহমত স্বরূপ পাঠায় নাই, পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল আকাইনাম দার মদিনা তাজিদার মদিনা, তাকে রব্বুল আলামিন এমন সম্মান ইজ্জত দান করেছেন অন্যান্য নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়াতে আসছেন কোন পয়গম্বরকে এত ইজ্জত সম্মান দান করেন নাই। আমাদের নবী শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলকে এত ইজ্জত সম্মান দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই আয়াতের মধ্যে বলে দিলেন শুধু তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাই নাই, তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। কেমন নবী বিশ্বনবী,
তাকে অন্য অন্য নবীর চেয়ে কিসের জন্য দাম দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলকে যদি সৃষ্টি না করত, পৃথিবী সৃষ্টি করত না, কুল কায়নাত কিছুই সৃষ্টি করত না। আমাদের নবী বিশ্ব নবীকে পাইয়া আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা পাইলাম সেই নবীকে, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী কান্নাকাটি করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, ও রব্বুল আলামিন, আমাকে যদি এই জামানার নবী না বানাইয়া আখির জামানার শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। আমাদের নবীর দান কত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সবাই বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যে নবী না বানাইলে গো মাওলাই বানাইতো না তামামি জগৎ, আমরা সেই নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত হইয়া রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি না। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা কাঁদছেন, কিন্তু রব্বুল আলামিন কবুল করেন নাই। শুধু হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদছিলেন, তাই রব্বুল আলামিন তার দোয়াটুকু কবুল করে নিয়েছেন। আর আমরা সেই নবীর উম্মত হইয়া কত ভাগ্যবান, সেই নবীর উম্মত আমরা ভাগ্যবান হইলাম, তবু কেন গুনার কাজে লিপ্ত হই? আমাদের নবী বিশ্ব নবী, যে মায়ের নবী কোনদিন আমাদের বিছানায় ঘুমান নাই, কোনদিন সুখের খাবার খান নাই, সেই মায়ের নবীর উম্মত আমরা শুধু উম্মতি উম্মতি বইলা সিজদায় পড়ে যাচ্ছেন। রব্বুল আলামিন তাদেরকে যারা পয়গম্বর হিসাবে দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন, তাদেরকে প্রত্যেককে মুজিজা দান করেছিলেন। সেই মুজিজা প্রত্যেকটা নবীকে শ্রেষ্ঠত্ব মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন একটি মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। সেই দাউদ নবীকে মুজিজা দান করেছিলেন। দাউদ নবী ছিলেন পেশায় একজন কামার। তিনি লোহা দিয়ে ব্যবহৃত অনেকগুলা যন্ত্রাংশ তৈরি করেছেন। হযরতে দাউদ নবীকে এমন একটি মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলি তার হাতের মধ্যে নিতেন, লোহাগুলি গলে পানির মতো হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা হলো, হযরতে দাউদ তিনি যখন তার কিতাব থেকে তিলাওয়াত করতেন, দাউদ নবীর কিতাব থেকে যখন তিলাওয়াত করতেন, তখন উড়ন্ত পাখিগুলা বসে যেত এবং রাস্তা দিয়ে যত মানুষজন যেত, সকল মানুষগুলা যেখানে শুনতে পেত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত, নক করে বসে যেত।
সাগরের সাগরের মাছগুলো সাগরের কিনারায় আসতো। হযরত দাউদ আলাইহিস সালামের এই ছিল মুজিজা। হযরত সুলাইমান নবী তিনি ছিলেন একজন পয়গম্বর নবী। সুলাইমান নবীর এমন মুজিজা দান করেছিলেন রব্বুল আলামিন, তার একটি সিংহাসন দান করেছিলেন রব্বুল আলামিন। সেই সিংহাসনের মধ্যে যখন সুলাইমান আলাইহিস সালাম বসতেন, সিংহাসন আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সিংহাসন দান করেছিলেন, বসা মাত্রই তার মনের ইচ্ছা যখন সেই জায়গায় যাইতে চাইত, উড়ে উড়ে সেই জায়গায় যাইতে পারত। এই হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। ফেরাউনের জামানার মুসা আলাইহিস সালামের মুজিজা, তাকে একটা লাঠি দিয়েছিলেন রব্বুল আলামিন। সেই লাঠি দিয়ে রব্বুল আলামিন এমন একটি কালমা দেখায় দিল রে। সেই লাঠি দিয়ে যখন ফেরাউনের শত্রুরা হযরত মুসা আলাইহিস সালামের সেই দলকে নিয়ে যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিলেন ফেরাউনের দলেরা, তখন মুসা আলাইহিস সালাম যখন সেই নদীর তীরে যখন গেলেন, তখন যাওয়ার পরে যখন দেখে রাস্তা নাই, ফেরাউনের দলেরা আসতেছে পিছনে, তখন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার যখন বদলাই তোমার হাতে একটা লাঠি আছে, আমি রব্বুল আলামিন তোমাকে মুজিজা দান করেছি, সেই লাঠি দিয়ে তুমি সেই পানির মধ্যে মারো, পানির মধ্যে আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করলেন। পানির মধ্যে আঘাত করার পরে সেই পানির মাঝখান দিয়ে রব্বুল আলামিন এমন একটি রাস্তা বানিয়ে দিলেন। সেই রাস্তা দিয়ে যখন হযরত মুসা আলাইহিস সালামের দলবল নিয়ে যখন রওনা দিলেন, হযরত মুসা দলবল নিয়ে যখন পার হয়ে গেলেন, তখন ফেরাউনের দলবল নিয়ে যখন ওই রাস্তায় প্রবেশ করলেন, রব্বুল আলামিন তখন চারপাশ থেকে পানি দিয়ে চাপ দিয়ে সেই ফেরাউন, অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করে দিলেন। যেই ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় আল্লাহ, সেই স্বৈরাচারী ফেরাউনকে রব্বুল আলামিন পানি দিয়ে ধ্বংস করে দিলেন। আর আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূল, তাকে এমন একটি মুজিজা দান করেছেন। অনেকগুলো মুজিজার মধ্যে একটি মুজিজা হলো আল কুরআন। সব নবী মৃত্যুবরণ করার পরে তার মুজিজা গুলো শেষ। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এখনো মিশরের জাদুঘরের মধ্যে আছেন, কিন্তু ওদের লাঠি দিয়ে যদি এখন কেউ পানির মধ্যে আঘাত করে বা পানির মধ্যে আঘাত করার পরে রাস্তা আর হবে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এমন একটি মুজিজার বন্ধু, আল কুরআন এমন একটি মুজিজা, যে মুজিজা 1400 বছর পর পর্যন্ত এখনো আমাদের মধ্যে জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक लम्हो, अश्क खो क्या कामिलो क्या कम हो। अल्लाह अल्लाह अश्क खो क्या कामिलो क्या कम हो, अश्क खो क्या कामिलो क्या कम हो।
মর্যাদা, সেই নবীর এত বড় মর্যাদার বন্ধু, আমরা সেই নবীর উম্মত হইয়া, আমরা সেই নবীর উম্মত হইয়া কেমনে গুনাহে লিপ্ত হয়ে যাই, কেমনে মিথ্যা কথা বলি, কেমনে নামাজ ছেড়ে দেই, কেমনে রমজান মাসের রোজা ছেড়ে দেই। আমাদের তো বুঝে আসে না রে, কোন জামানার নবী হইয়া, কোন জামানার নবীর উম্মত বানাইয়া তোমরা পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পৃথিবীতে পাঠাইছেন। সবাই বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সবাই বলেন আমরা সেই নবীর উম্মত। যে নবী না বানাইলে মওলাই বানাইতো না তামামি জগৎ। আমাদেরকে রব্বুল আলামিন একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই উদ্দেশ্যটা হলো আমাদেরকে রব্বুল আলামিন আমাদেরকে এবং জিনদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। আমরা রব্বুল আলামিনের ইবাদত থেকে এখন কোথায় আছি? রব্বুল আলামিনের ইবাদত করতে মন চাই না, 5 ওয়াক্ত নামাজ মাত্র দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে আমার নবী বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ সেই মেরাজ থেকে আনলেন, সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমরা কেমন মুসলমান? মুসলমানের ঘরের জন্ম লইয়া তুমি কেমনে নামাজ ছেড়ে দাও, কেমনে মিথ্যা কথা বলো, তোমরা কেমনে নাফরমানি করো? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা, হে ইমানদারেরা, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। আমি রব্বুল আলামিনের ইবাদত করো, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসন দিয়ে রব্বুল আলামিনের সেই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায় উড়াল দিয়ে যেতে পারত, সিংহাসনের মধ্যে বসা মাত্রই হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে কোনো জায়গায় নিয়ত করলে সুলাইমান নবী সব জায়গায় যেতে পারতেন। তাই বলেন তেল ছাড়া আকাশে উড়ে, বাদ
বাদশাহ সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তেল ছাড়া আকাশে ওড়ে বাদশাহ সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা এমন মুসলমান হইলাম, আমাদের মুসলমানের মধ্যে হযরতে সুলাইমান নবী, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। তেল ছাড়াই আকাশ দিয়ে উঠতেন। এখনকার জামানায় বিমান এবং হেলিকপ্টার ছাড়া আকাশে উড়ার মতো এমন কোন পদ্ধতি নাই। আগের জামানায় হযরত সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন সেই মুজিজা দিয়েছিলেন। আমার নবীর ওসিলায় সকল নবীকে মুজিজা দিয়েছিলেন। আমার নবীর মুজিজা এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা এক সমান নয়। আমার নবীর মুজিজাই শ্রেষ্ঠ। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে মুজিজা, তিনি আকাশ দিয়ে উঠতে পারতেন। তাই আমাদের বন্ধুরা বলেন, তেল ছাড়া আকাশে ওড়ে বাদশাহ সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা তো বিমান হেলিকপ্টার ছাড়া আকাশে উঠতে পারি না। সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি জ্যেষ্ঠ মর্যাদা দিলেন, তিনি সিংহাসনের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যে যায় নাই। প্রথম আসমান থেকে শুরু করে সব জায়গায় হযরত সুলাইমান নবী ঘুরতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী, মানবতার মুক্তির যোদ্ধা হযরত মুহাম্মদুর রাসূল, তার শ্রেষ্ঠত্ব মর্যাদা আল কোরআন এবং তিনার জন্মের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে মদিনা ছিল লক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল সেই যে পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, আমার নবীর ছোঁয়া পেয়ে হইল সোনার মদিনা। সেই মদিনা ছিল আগে ইয়াসরিব নামের একটি অলক্ষণের দেশ, যেই দেশে শুধু মারামারি কাটাকাটি হত্যা বিশৃঙ্খলা ছিল। আমার নবী বিশ্ব নবী যখন আসলেন, সেই মদিনাতে যখন আসলেন, এমন ভাবে সবাইকে শৃঙ্খলার মধ্যে রাখলেন। নবী এমন ভাবে বুঝাইলেন, এমন ভাবে ইসলামের দাওয়াত দিলেন, সব মদিনার সব মানুষগুলা সোনার মানুষ হয়ে গেল। তাই তো বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সেই জাহিলিয়াতের যুগে আমার নবীকে পাঠাইলেন। নবী বিশ্ব নবী সকলকে এমন ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে রাখলেন, এমন ভাবে ইসলামের দাওয়াত দিলেন। সমষ্টিবাসী বিশ্ব নবীর ভাষা এমন মায়াবী ভাষা, বিশ্ব নবীর এমন দরদি ভাষা, এমন ভাবে মানুষকে বুঝাইলেন। মানুষকে মাইরা বোঝানো যাবে না, মানুষকে কাইটা বোঝানো যাবে না, মানুষকে শুধু বুঝাইয়া ইসলামের পথে আনা সম্ভব। আমার নবী বিশ্ব নবী সেই শিক্ষা দিয়ে দিলেন, কাউকে মনে আঘাত দিও না, কাউর
মধ্যে বিবাদ সৃষ্টি করে দিও না, কারোর মধ্যে হিংসা সৃষ্টি করে দিও না, কারোর মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিও না। তাই আমার নবী যেগুলা শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন আমাদেরকে, বিশ্ব নবী